গুড ইভিনিং হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতি লাইফস্টাইল অ্যান্ড কবিতা। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আবার চলে এলাম নতুন ভিডিওতে। আজ আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। তো আজকে আমার আলোচনার বিষয় হলো প্রত্যেক মানুষের ভিতরে ব্যক্তি স্বাধীনতা থাকা দরকার। ব্যক্তি স্বাধীনতা এবং প্রত্যেক মানুষের মনের কথা প্রকাশ করা এবং তার ভিতরে কী প্রতিভা আছে সেটা তুলে ধরা অবশ্যই দরকার, সেটা প্রয়োজন আছে। সেই বিষয় নিয়ে কিছু কথা বলছি। তো প্রত্যেক মানুষের ভিতরে কিছু না কিছু প্রতিভা গুণ এসব রয়েছে, তো সেটাকে চাপা না রেখে তুলে ধরাই ভালো। কেননা এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে প্রচুর লড়াই করা দরকার, আর এই লড়াই করতে গেলে মানুষের ভিতরে অনেক ট্যালেন্ট, অনেক কিছু থাকা দরকার। মানুষ একটা কিছু নিয়ে লড়াই করে, আর বেঁচে থাকার জন্য কিংবা ইনকামের জন্য অনেক কিছু দরকার হয়। তাই মানুষের ভিতরে যে প্রতিভাগুলি থাকে, ট্যালেন্ট বা প্রতিভা, তারপরে যে গুণগুলি থাকে সেগুলো তুলে ধরে অনেক কাজ করা যায়, আর এই জীবনের পথে এগিয়ে যাওয়া যায়। প্রত্যেক মানুষের ভিতরে কিছু না কিছু ট্যালেন্ট রয়েছে, সেটাকে তুলে ধরে মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে। আমার পার্সোনাল লাইফের কথা আমি বলছি। যেমন আমি ভিডিও করি, তারপরে ভিডিও করে এখন একটু করতে হয়। এখন চ্যানেলটা যেহেতু রয়েছে একটু না একটু করতেই হয়। প্রফেশনাল সেভাবে করছি না, কেননা মনটা খারাপ থাকে, তাই একটু ক্যামেরার সামনে বসি। আর আগের মতো তো ভিডিও করতে পারি না, হাজব্যান্ড অনেক হেল্প করতেন, তাই সেই সময়টা ছিল অন্যরকম। আর এখন হাজব্যান্ড নেই, কেয়ার করা যাবে, একটু ক্যামেরার সামনে বসতে হয়, সেটাই বসি। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো নিজেকে তুলে ধরা, আর নিজের ভিতরে যে প্রতিভাগুলি, ট্যালেন্টগুলি সেগুলোকে কাজে লাগিয়ে মানুষ অনেক কিছু করতে পারে। তারপরে বন্ধুরা, আমি তো হাউস ওয়াইফ ছিলাম, পুরোপুরি হাউস ওয়াইফ ছিলাম না। আমি স্টুডেন্ট পড়াতাম, দীর্ঘ 21 বছর পড়িয়েছি। তারপরে 2 বছর আমি মোটামুটি গ্যাপ দিয়েছি ইউটিউব ভিডিও করার জন্য, চ্যানেল করার জন্য। তারপরে সেটাও আর হলো না, হাজব্যান্ড তো চলে গেলেন। এখন হাজব্যান্ড তো গেছেন সেটা ঠিকই, কিন্তু আমাকে তো বেঁচে থাকতে হবে, সেই জন্য লড়াই করা দরকার। আর লড়াই করার পিছনে মানুষের ট্যালেন্ট ও প্রতিভাগুলিকে অবশ্যই তুলে ধরা দরকার। যেমন কিছুটা হলেও পড়াশোনা করেছি, সেই বিদ্যাটাকে কাজে লাগিয়ে এগিয়ে চলেছি। আমি এখন বর্তমানে স্কুল টিচার, সেটা সবাই জানেন। নিজের ভিতরে কিছু প্রতিভা আছে বলে নিজেকে তুলে ধরতে পারছি। আর যদি ভাবতাম যে আমার ভিতরে যে গুণগুলি বা প্রতিভাগুলি রয়েছে সেটাকে আমি চাপা রাখবো, চাপা রেখে যেমন চলবে চলুক, সেটা যদি ভাবতাম তাহলে জীবনে কিছু করতে পারতাম না। নিজের ভিতরে যে শিক্ষাটা রয়েছে বা ট্যালেন্টটা রয়েছে সেটাকে নিয়েই আমি এগিয়ে যেতে চাই। আমি বলবো প্রত্যেক মানুষকেই সেটা করা উচিত। প্রত্যেক মানুষ যদি নিজের ভিতরে যে গুণগুলিকে তুলে ধরে, ট্যালেন্টগুলিকে তুলে ধরে, তাহলে মানুষ এগিয়ে যেতে পারবে। মানুষ মরবে না, পৃথিবীতে এখন কেউ মরে না, বেঁচে থাকে। বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়, আর লড়াই করার জন্য মানুষের ভিতরে যে প্রতিভাগুলি আছে সেগুলিকে তুলে ধরে মানুষ এগিয়ে যায়। আর সেটাকে যারা চাপা রাখে, ভাবে যে কী করব, কী বা করবো, কী করতে পারবো, যারা এটা ভাবে তারা কী বলবো, তারা বোকা। তারা হয়তো নিজেকে ভালোবাসে না, নিজেকে ভালোবাসতে জানে না, আর তারা কখনো এগোতে পারবে না। তারা যেখানে আছে সেখানেই পড়ে থাকবে, এমনকি সেখান থেকে আরও নিচেও নেমে যেতে পারে। তাই প্রত্যেককে বলবো নিজের ভিতরে যে প্রতিভা, ট্যালেন্ট, যে গুণগুলি রয়েছে সেগুলিকে তুলে ধরে এগিয়ে যাওয়াটাই শ্রেষ্ঠ। তো আমি যেমন ভেঙে তো পড়েছি, হাজব্যান্ড নেই, কিন্তু তাই বলে নিজের ভিতরে যে শিক্ষা দীক্ষা যা কিছু আছে সেটাকে তুলে ধরে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো আমি বসে নেই, বর্তমানে স্কুলের সাথে জড়িত রয়েছি, তারপর আবার টিউশনি করছি, প্রাইভেট পড়াচ্ছি, তারপরে সমিতির সঙ্গে জড়িয়ে আছি, তারপরে আবার এই যে একটু ভিডিও করছি। তো
কষ্ট করতে হবে জীবনে। কষ্ট না করলে কখনো এগোনো যাবে না। কেউ যদি ভাবে যে কষ্ট করব না, এমনিতে এগিয়ে যাব, এমনিতেই বড় হয়ে যাব, বড়লোক হব, অনেক টাকা পয়সা আসবে, অনেক কিছু হবে, কিন্তু সেটা কখনোই নয়, কোনোভাবেই সেটা হবে না। নিজেকে তুলে ধরে নিজের ভিতরে প্রতিভা, ট্যালেন্ট, গুণ যাই বলুন, সেগুলিকে নিয়ে সেগুলিকে তুলে ধরে যদি মানুষ এগিয়ে যায় সামনের দিকে, নিশ্চয়ই তার একটা না একটা কিছু হবেই। সে জীবনে বড়লোক না হলেও কিংবা খুব দামি জায়গায় পৌঁছাতে না পারলেও সে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে, আর জীবনে বেঁচে থাকার একটা পথ সে অবলম্বন করতে পারবে এবং সে বাঁচতে পারবে, সে মারা যাবে না। যে অনেকেই বলে যে অর্থ নেই, পয়সা নেই, টাকা কড়ি নেই, কী করে বাঁচবে, তারপরে দিনে দিনে তার শক্তি সামর্থ্য হারিয়ে ফেলছে, বিভিন্ন একটা ব্যাপারের মধ্যে সে আছে। কথায় বলে যে পরিশ্রমী সফলতার চাবিকাঠি, পরিশ্রম না করলে কখনো সফলতা আসে না। মানুষের ভিতরে যে গুণ প্রতিভা করে রয়েছে সেইগুলিকে তুলে ধরেই পরিশ্রম করে জীবনে চলার পথে এগিয়ে যেতে হয়, আর জীবনে উন্নতি করা যায়। প্রত্যেক মানুষ এভাবে এগিয়ে চলে। তো যারা যারা ভাবে এভাবে পরিশ্রম করবে না বা নিজের ভিতরের গুণগুলিকে বা প্রতিভাগুলিকে চাপা রাখবে, তারা কখনোই এগোতে পারবে না, আর কখনো বড় হতে পারবে না। বরং তাদের ভিতরে যে শক্তি সামর্থ্য আছে বা যে অর্থ আছে তাদের, সেই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে আরও নষ্ট হয়ে যাবে। তো প্রত্যেক মানুষকেই বলবো নিজের ভিতরের ট্যালেন্ট বা প্রতিভা ও গুণগুলিকে তুলে ধরে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আর নিজেকে অবশ্যই ভালোবাসবেন। নিজেকে ভালোবাসলে সব কিছুই করা যায়, জীবনে এগিয়ে যাওয়া যায়, ভালো থাকা যায় এবং জীবন উন্নতি করা যায়। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।